হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক দিন পরে বৃষ্টি পেলাম আলহামদুলিল্লাহ। তাই এই বৃষ্টির দিনে আমার পিঠা খেতে খুব ইচ্ছে করছিল। আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, আর এই যে উপরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে ফ্রিজে রেখেছিলাম, এই জন্য হচ্ছে বরফ আর কি, হালকা হালকা বরফ পড়ছে উপরে, এই জন্য সাদা সাদা হয়ে গেছে, বাট এটা কিন্তু কোনো ময়লা না। আর এই দিকে হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানির ভিতর গুড় দিয়েছি যাতে গুড়টা গলে যায়। যেহেতু আমি তেলের পিঠা করব আর চিনি ছাড়াই গুড় দিয়ে শুধু তেলের পিঠাটা করব, তাই এটা হচ্ছে এটার ভিতরে দিয়ে দিয়েছি যাতে গলে যায় একবারে। আমার গুড়টা কিন্তু গলে গিয়েছে, আর দেখেন গুড়ের উপরে এই যে সাদা সাদা একটু হয়েছে, এটা কিন্তু আমি ফেলে দিব। আমি কিন্তু মানে ভিডিওগুলো হচ্ছে স্কিপ করি না বা এডিটও করি না, মানে আমি যেটা সরাসরি করি ওইটাই হচ্ছে দেখানোর চেষ্টা করি। গ্রামে কিন্তু গুড় দিয়ে চা খায় জানেন। আমি কিন্তু গ্রামেই আসছি আমার বাবার বাড়িতে, শীতের সময় হচ্ছে এভাবে গুড় দিয়ে আমরা কিন্তু চা খাই। আর আমার কাছে এই গুড়ের চা খেতে কিন্তু অনেক ভালো লাগে, দুধ চাও খেতে ভালো লাগে আর রং চাও খেতে ভালো লাগে। কি সুন্দর একটা গন্ধ বের হইছে, যদি আপনাদের আসলে বুঝাতে পারতাম বা আপনাদের আসলে সবাইকে নিয়ে চা খেতে পারতাম, আমার খুবই ভালো লাগতো। আর আজকে ওয়েদারটাও কিন্তু দারুণ, যেহেতু বৃষ্টি হচ্ছে। এই গুড়ের ভিতরে হচ্ছে আমি হচ্ছে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো হচ্ছে মিষ্টান্ন কোনো খাবারে আপনি যদি লবণ দেন তাহলে কিন্তু স্বাদ বেড়ে যাবে। আর এটা মিষ্টিটাও মনে হয় একটু বেশি লাগে, মানে খেতে ভালো লাগে আর কি, লবণ দিলে এটা স্বাদ বাড়ে। এই হচ্ছে আমার চালের গুঁড়া, আমি হচ্ছে যতটুকু মানে আমার লাগবে আর কি ততটুকু আমি পরিমাণ মতো নিয়ে নিব। আপনারা আপনাদের সদস্য সংখ্যা অনুযায়ী পরিমাণ মতো চালের গুঁড়াটা নিয়ে নেবেন। আর আগে তো দেখলেন আমি কেন হচ্ছে আপনার গুড়টা আগে ফুটিয়ে নিলাম, এর একটা কারণ হচ্ছে, কারণ গুড়টা হচ্ছে গলিয়ে নিব, আর একটা কারণ হচ্ছে আমি এটা ফুটিয়ে নিলাম যেহেতু আমার শুকনা চালের গুঁড়া, পিঠাটা না হলে ভালো হবে না। এখানে আমি অল্প একটু হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি, অল্প অল্প, আপনারাও অল্প করে নিয়ে নেবেন। এটা হচ্ছে আমি মাপ নেই নাই, মানে চোখের আন্দাজে আর কি নিছি, আপনারা ওরকম নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পাউডার দুধ। এখন এটা আমি ওই যে গুড়টা দেওয়ার আগে শুকনো উপকরণগুলো আমি এভাবে হচ্ছে মেখে নিব। এখন আমি হচ্ছে এটার সাথে গুড় আস্তে আস্তে করে মিশিয়ে নিব, একসাথে না, সব অল্প অল্প করে এটা মিশিয়ে নিব। অনেক গরম, ব্যাটারটা যাতে ভালো হয় সেজন্য আমি আস্তে আস্তে এটা মিক্সচার করে নিচ্ছি। আমার ব্যাটারটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমি এখানে হচ্ছে নারকেল কোড়ানো নিয়েছি, ডিপ ফ্রিজে রাখা ছিল, আর এখানে হচ্ছে আপনার হচ্ছে আদা বাটা নিয়ে নিছি, এটা দিলে হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য আমি আদা বাটাটা নিছি। আর আপনারা চাইলে জিরা বা কালো জিরা মানে যে কোনো একটা কিছু ইউজ করতে পারেন, বাট আমি এখানে স্কিপ করছি। এটা তো আমার ব্যাটারটা একদম ভালোভাবে হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। আমি হচ্ছে প্রায় 20 মিনিট আধা ঘন্টার মতো এটা রেখেছিলাম। এখন হচ্ছে বাসায় কারেন্ট নেই, অল্প অল্প লাইট জ্বলতেছে। আর এখানে হচ্ছে
তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ভালো করে বোঝা যাচ্ছে না যেহেতু কারেন্ট নেই। এখন দেখি পিঠা দিয়ে কি অবস্থা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার পিঠাটা কি সুন্দর গোল একবারে ফুলে উঠছে, আমার খুবই ভালো লাগতেছে। আসলে আল্লাহর অশেষ রহমত, আমি যে সময় হচ্ছে পিঠা বানাই আমার পিঠা এরকমেরই ফুলকো ফুলকো হয়, লুচির মতো। তখন এটা দেখে খুশিতে আমিও পিঠার মতো ফুলে যাই। তো হচ্ছে আমার 2 নম্বর পিঠা। আমি যেভাবে হচ্ছে ভিডিওটা মানে দেখিয়েছি আপনারাও কিন্তু ওইভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের পিঠাও সুন্দর হবে। আমার পিঠা সবসময় আল্লাহর রহমতে সুন্দর হয়। আমি হচ্ছে ব্যাটারটা দেখাই, ব্যাটারটা এখন কীরকম হয়েছে। এই রকমের ব্যাটারটার ঘনত্ব হচ্ছে এরকমের। আল্লাহর অশেষ রহমতে আমার সবগুলো পিঠাই মানে একদম ফুলকো ফুলকো লুচির মতো ফুলে উঠছে। অনেক সময় দেখা যায় ব্যাটার ভালো না হলে আপনার পিঠাগুলো কিন্তু সুন্দর হবে না। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, যেহেতু আমি লাইভ ভিডিও করতেছি তাই বৃষ্টির আওয়াজ হচ্ছে। আপনার চুলার আঁচটা কিন্তু এভাবে মিডিয়ামে রাখবেন, আমি কিন্তু মিডিয়ামে রাখছি। যদি বেশি আঁচে রাখেন তাহলে কিন্তু পিঠা পুড়ে যাবে, কারণ এই যে আপনার তেলের পিঠাগুলো এই মিডিয়াম আঁচেই ভাজতে হয়, একদম কমেও না আবার বেশি হিটেও না। আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে, আমি আসলে পিঠাগুলো সব তুলে নিয়ে আসছি, আর কিছু হচ্ছে পিঠা খেয়ে নিয়েছে ভাজার সময়। তো দেখলেন তো পিঠাগুলো আমি কিভাবে ভাজলাম, আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওগুলো এ পর্যন্তই, পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।